Hello everyone, this is part 3 of the topic Our Universe, and today we will discuss the topic Earth. So before watching this video, please watch the two videos that are given to you. এটার মধ্যে আমরা মেইনলি চেষ্টা করব আর্থের যা কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সব কিছু মানে কভার করার। দেখো, Earth, which is also called Prithvi in mythology, or this is the densest planet of all. As I said, যে পৃথিবী আমাদের densest planet আর least dense planet is Saturn. এটাকে আমরা ব্লু প্ল্যানেটও বলি বিকজ অফ প্রেজেন্স অফ ওয়াটার। এর ছাড়া একটা প্রজেক্ট সেতি চলছে যেটা মানে অন্য প্ল্যানেটের বিহেভিয়ারগুলো সব জানার চেষ্টা করছে, আর মাসের উপরেও জল পাওয়া গেছে এইরকম প্রেডিকশন আছে, কিন্তু এখনো কোনো প্লজিবল ইন দ্য সেন্স মিনস কোনো প্রুফ নেই এখনো। Now the circumference of the earth is 40,232 kilometer. It has an area of 510 million square kilometer. These are the datas. Average distance from the sun of the earth is 149 million kilometer, and the question begins here যে এটা হচ্ছে average distance 149 million kilometer. What is the maximum distance? What is the minimum distance? The nearest position to the earth means a distance which is minimum, so a distance which is about 147 million kilometer, which is the nearest position of earth to the sun, is known as perihelion. ওকে, এটাকে আমরা পেরিহিলিয়ন বলি, যে নিয়ারেস্ট পজিশন যখন আর্থ সানের সব থেকে কাছাকাছি। এটা প্রত্যেক বছর জানুয়ারি 3 এই ডেটে পেরিহিলিয়ন হয়, মানে 3 জানুয়ারিতে কি হয়, আর্থ সব থেকে ক্লোজ পজিশনে থাকে। তারপর আসছি আমরা অ্যাপিহিলিয়ন। অ্যাপিহিলিয়ন ইজ দ্য ফারদেস্ট পজিশন অফ আর্থ ফ্রম দি সান, মানে সান থেকে সব থেকে দূরত্ব মানে দূরিতে আছে আর্থ, যেটাকে আমরা এপিহিলিয়ন বলি, which is 152 million kilometer. It hails on July 4 date of এপিহিলিয়ন। এটা 4 জুলাইতে হয়, এটাকে আমরা ডেট অফ এপিহিলিয়ন নামেও জানি। নাও দ্য শেপ অফ আর্থ which is oblate spheroid. এই যে শেপ অফ আর্থ স্ফেরিক্যাল ছিল, এটা একটা প্রেডিকশন দিয়েছিলেন আরাস্তু। উনি একটা গ্রিক ফিলোসফার, উনি একটা থিওরি দিয়েছিলেন যে আর্থ স্ফেরিক্যাল আছে। ওকে, নাও টকিং অ্যাবাউট দি রোটেশন, সো ইট রোটেটস অ্যাবাউট ওয়েস্ট টু ইস্ট, অ্যান্ড দ্য রোটেশন টাইম এখানে ইম্পর্টেন্ট, যে আমরা 24 আওয়ার জানি, কিন্তু ওই যে 24 আওয়ার নয়, এক্স্যাক্টলি হচ্ছে 23 আওয়ার্স 56 মিনিট 40.91 সেকেন্ড। সো ইউ হ্যাভ টু নো the each minute data, মানে 23 hours 56 minutes and 40.91 second is the rotation time of earth. Now considering the rotation speed, it is maximum at the equator and it is minimum at the pole, which is 0, মানে এটার স্পিড পোলে 0, কিন্তু ম্যাক্সিমাম স্পিড is at equator, and the centrifugal force, that is the outer force, is also maximum at the equator and 0 at the poles. Now considering the device which demonstrates the earth rotation, the Foucault pendulum is used to demonstrate earth's rotation. There is a device called Foucault একজন সায়েন্সম্যান ছিলেন, মিন্স সায়েন্টিস্ট। উনি একটা পেন্ডুলাম ডেরাইভ করেছেন, ইনভেন্ট করেছিলেন ফোকাল পেন্ডুলাম, যেটাকে ইউজ করা হয় আর্থ রোটেশন মাপার জন্য। নাও হোয়াট আর দ্য ইফেক্ট অফ রোটেশন অফ দি আর্থ? যদি রোটেশন হয় তাহলে আমাদের নর্মালি কি হয়, এটা বাচ্চার সময় আমরা পড়েছি যে রোটেশনের জন্য ডে অ্যান্ড নাইট হয়, ডিফারেন্স অফ 1 hour বিটুইন 2 মেরিডিয়ানস which are 15 degree apart, এটা হয় যে দুটো
মেরিডিয়ানের মাঝখানে 1 ঘন্টার ডিফারেন্স হয়। নাও change of direction of wind and ocean current, it is due to our rotation of earth. Now rise and falls of tides every day, it is because of rotation of earth. Now the longest day 21st June আমি একবার এটা বলে দিয়েছি, and shortest day 22nd December in northern hemisphere. তো যদি সাউদার্ন হেমিস্ফিয়ারে হয় তাহলে এই দুটো ডেট চেঞ্জ হবে। সাউদার্ন হেমিস্ফিয়ারে লংগেস্ট ডে হবে 22nd December অ্যান্ড শর্টেস্ট ডে 21st June। এই ডেতে কি হয়, সান যেটা হয় এটা ট্রপিক অফ ক্যান্সারের উপরে হয়, ঠিক আছে, আর লংগেস্ট ডেতে, আর শর্টেস্ট ডেতে ট্রপিক অফ ক্যাপ্রিকনের উপরে হয়। নাও চলে আসছি, days and night at the equator are equal. You all know that days and night at equator are equal. That's why যে কান্ট্রি ইকুয়েটরের কাছে আছে সেখানে কি হয়, ম্যাক্সিমাম দেখা যায় যে 6 মাস, মানে আমি ওই ফেনোমেনা আসতে দাও, মিডনাইট সান আমি লিখেছি ওটাও বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, চলো এগিয়ে চলে যাই। তারপর আসছে সিডারাল ডে। হোয়াট ইজ সিডারাল ডে? সিডারাল ডে ইজ অ্যাপ্রক্স 4 minutes শর্টার দ্যান সোলার ডে। ওকে, যে সিডারাল ডে হয় এটা সোলার ডে থেকে 4 মিনিট শর্টার। ওকে, মানে একটা স্টার যেটা একটা কনস্ট্যান্ট পজিশনে আছে ওটাকে কনসিডার করে যখন আমরা কাউন্ট করি যে টোটাল রোটেশনে কত টাইম লাগলো, তো ওটাকে আমরা বলি সিডারাল ডে। কিন্তু যদি আমরা সানকে একটা পজিশনে ফিক্স রেখে কাউন্ট করি যে কত টাইম লাগলো একটা রোটেশনে, সেটাকে আমরা বলি সোলার ডে। সো দেয়ার ইজ এ ডিফারেন্স অফ 4 minutes ইন সিডারাল ডে অ্যান্ড সোলার ডে। আর এটার জন্য কি হয় যে পার্টিকুলার একটা দিনের মধ্যে, মানে তোমরা দেখবে যে সিডারাল ডে আর লুনার ডে ইজ লাইক, আমি লুনার ডেও বুঝিয়ে দিচ্ছি। লুনার ডে ইজ যদি মুনকে একটা কনস্ট্যান্ট ধরে আমরা আর্থের রোটেশন কাউন্ট করি তো সেটাকে আমরা বলি লুনার ডে। লুনার ডে ইজ অলসো 4 minutes আর্লিয়ার, মানে ডেলি 4 minutes আগে আমরা কি হয় মুন দেখতে পারি। এটার জন্যই কি হয়, লুনার ইক্লিপসেসগুলো হয়। ওকে, লুনার ইক্লিপসগুলো হয়। নাও চলে আসছি রেভলিউশনে। নাও কামিং টু দি রেভলিউশন, the motion in elliptical orbit around the sun is called revolution of earth. এটার orbital velocity 29.79 km/s আছে, আর এটার revolution time period is 365 days 5 hours 48 minutes 45.51 seconds. This is the real time in which earth revolves around the sun. তো তোমাদের এই টোটাল টাইমটা মনে রাখতে হবে। What are the results of revolution? So there is a change of season, variation in the length and of day and night, মানে দিনের বেলার আর রাতের বেলার যে টাইমিং যে চেঞ্জ হয়, মানে বেশি বড় দিন হলো বেশি ছোট রাত হলো, এইভাবে এটা কেন হয়? বিকজ অফ রেভলিউশন। লাইক 21st June যেটা আসছে এটা আমাদের সব থেকে বড় দিন হবে, তো এটা জাস্ট বিকজ অফ রেভলিউশন। নাও শিফটিং অফ উইন্ড বেল্টস ইজ ডিউ টু রেভলিউশন, determination of latitudes, it is due to the revolution. Now coming to the axis, our earth is inclined at an angle of 66.5 degree to the plane of earth's orbit. Okay, and it is tilted 23.5 degree from a line perpendicular to its plane. মানে আর্থ যেটা হচ্ছে ওটাকে একটা 66.5 ডিগ্রি প্লেন অফ আর্থ থেকে ইনক্লাইন্ড আছে। ওকে, আর যদি পারপেন্ডিকুলার থেকে ধরা হয় তাহলে 23.5 ডিগ্রি। নাও কামিং টু দি সিজনস, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট সিজনস? You know there are 4 seasons in a year: spring, summer, autumn and winter season. সো কীভাবে সিজনটা হয়? যখন সান ডাইরেক্টলি ওভারহেড দি ইকুয়েটর হয় তখন মার্চ 21-এ এই ফেনোমেনন যখন হয় যে সান যেটা হচ্ছে ইকুয়েটরের উপরে একদম ডাইরেক্টলি পড়ছে সানের রেজ, তখন এই স্প্রিং সিজন স্টার্ট হয়।
এটা হয় কখন? মার্চ 21। ঠিক সিমিলারলি যখন সান ট্রপিক অফ ক্যান্সারের উপরে থাকে তখন আমাদের সামার সিজন স্টার্ট হয়, এটা জুন 21-এর উপর দিন হয়। অটাম সিজন সেপ্টেম্বর 23 যখন সান আবার ইকুয়েটারে চলে আসে। আর উইন্টার সিজন যখন সান ট্রপিক অফ ক্যাপ্রিকনে থাকে। আমি এটাকে আর একটা ভালোভাবে বোঝাতে পারি, লাইক দিস ইজ দ্য আর্থ, this is tropic of Cancer, this is equator, and this is tropic of Capricorn. So this is tropic of, this is equator, this is equator. ইকুয়েটারে 21st মার্চে থাকলো, তারপর উপরে গেল। এটা কখন গেল? টপিক অফ ক্যান্সারে গেল 21 জুন। আবার নিচে চলে আসলো ইকুয়েটারে, কখন আসলো? সেপ্টেম্বর 23, অটাম সিজন স্টার্টেড। নাও সেপ্টেম্বর 23 পর আবার নিচে গেল ট্রপিক অফ ক্যাপ্রিকনে। এটা কবে হলো? 22 ডিসেম্বর, যখন উইন্টার সিজন স্টার্ট হয় ইন নর্দার্ন হেমিস্ফিয়ার। সো এটা বোঝাতে পারলাম। নাও চলে আসি, হোয়াট আর দ্য ইকুইনক্স। ইকুইনক্স মানে ইকুইনক্স কি হয়? এটা কি হয় যখন ডেজ অ্যান্ড নাইটের মধ্যে ইকুয়াল হয়, ডেজ আর নাইট যখন ইকুয়াল হয়। এটা দুটো ডেটে হয় যখন ডেজ অ্যান্ড নাইট ইকুয়াল হয়। এটা হয় মার্চ 21-এ, যেটাকে আমরা ভার্নাল ইকুইনক্স বলি, আর সেপ্টেম্বর 23-তে, যেটাকে আমরা বলি অটোমিনাল ইকুইনক্স। দেখো এটা কোন ডেট? এটা আমি আগে বোঝালাম যে এটা আর্থ যখন ইকুয়েটারে হচ্ছে তখন আমাদের এই ডেটগুলো আসছে, মার্চ 21 অ্যান্ড সেপ্টেম্বর 23। মিন্স যখন সান ইকুয়েটারে থাকে তখন আমাদের ইকুইনক্স হয়। ওকে, যখন সান ইকুয়েটারে থাকে তখন আমাদের ইকুইনক্স হয়। এই দুটো ডেট মনে রাখবে, ভার্নাল ইকুইনক্স আর অটোমিনাল ইকুইনক্স। দিস টু ডেটস আর উইথ রেসপেক্ট টু নর্দার্ন হেমিস্ফিয়ার। এটা মনে রাখবে, এটা নর্দার্ন হেমিস্ফিয়ারের জন্য লেখা আছে। যদি কোশ্চেনে কোনো দিন চেঞ্জ হয় যে ভার্নাল ইকুইনক্স ইন সাউদার্ন হেমিস্ফিয়ার হেল্ড অন উইচ ডেট, তাহলে উত্তর হবে সেপ্টেম্বর 23। মিন্স সাউদার্ন হেমিস্ফিয়ারে জিজ্ঞেস করলে জাস্ট এটা চেঞ্জ হবে। ওকে, ভাইস ভার্সা। চলে আসছি সলিস্টিস। হোয়াট ইজ সলিস্টিস? Solstice is the difference between length of days and length of night. যখন এটা বেশি, সব থেকে বেশি হয়, মিন্স লেন্থ অফ ডে আর নাইটের মাঝখানে ম্যাক্সিমাম গ্যাপ, মিন্স সব থেকে বড় দিন বা সব থেকে বড় রাত। এটা কখন হয়? জুন 21, যেটা আসছে আমাদের, এটা সামার সলিস্টিস। এই দিন আমরা এখন এই বছর সোলার ইক্লিপসও দেখতে পারবো, which will be the deepest. Okay, now December 22, which is the date of winter solstice. এটার কি হয়? এই দিনে রাত সব থেকে বড় হয় নর্দার্ন হেমিস্ফিয়ারে। ঠিক আছে, তো এটা উইথ রেসপেক্ট টু নর্দার্ন হেমিস্ফিয়ার। সব থেকে বড় দিন জুন 21, সব থেকে বড় রাত ডিসেম্বর 22 উইথ রেসপেক্ট টু নর্দার্ন হেমিস্ফিয়ার। যদি দিয়ে দেয় সাউদার্ন হেমিস্ফিয়ার, সবসময় এইভাবে আসে পরীক্ষাতে কোশ্চেন, তাহলে উত্তর হয়ে যাবে সাউদার্ন হেমিস্ফিয়ারের জন্য এটা উল্টো, এটাও উল্টো। ক্লিয়ার? চলে আসছি আর্থের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা বুঝে নিই। হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যাবাউট আর্থ? ইট ওয়াজ ফর্মড 4.6 বিলিয়ন ইয়ার এগো। 4.6 বিলিয়ন ইয়ার এগো এটা তৈরি হয়েছিল। এটার ল্যান্ড এরিয়া কত হচ্ছে? 29.08% অ্যান্ড ওয়াটার কনসিস্ট অফ 70.92%। ওকে, ইট হ্যাজ এ মিন ডেন্সিটি অফ 5.52 গ্রাম পার সিসি। এইসব ডেটাগুলো মনে রাখতে হবে তোমাদের। হোয়াট ইজ দ্য ইকুয়েটোরিয়াল ডায়ামিটার? ইকুয়েটোরিয়াল ডায়ামিটার ইজ 12755 কিলোমিটার and the polar diameter is 12712 kilometer. Okay, and there is a difference of 43 kilometer between the equatorial and polar diameter. What is the escape velocity? Escape velocity is the minimum velocity that is required for a particle to escape the force of gravity of the earth. And what is the minimum escape velocity? It is 11.2 km per second. What is the orbital velocity? ওকে, মানে অরবিটে, শুধু অরবিটে রাখার জন্য একটা যদি পার্টিকেলকে আমরা আর্থের অরবিটারে প্লেস করতে চাই, তাহলে কত? সেটা 7.8 কিলোমিটার পার সেকেন্ড। হোয়াট ইজ দ্য ডিপেস্ট পয়েন্ট ইন ওশিয়ান? সো ডিপেস্ট পয়েন্ট ইন ওশিয়ান ইজ আওয়ার চ্যালেঞ্জার ডিপ ইন ম্যারিয়ানা ট্রেঞ্চ। রিসেন্টলি একজন মহিলা, ওকে, উনি চ্যালেঞ্জার ডিপে প্রথম মহিলা
যিনি চ্যালেঞ্জার ডিপে পৌঁছেছেন মিন্স অত ডেপথে গেছেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্স। একটা প্রশ্ন আমি রাখলাম তোমাদের জন্য, যে তোমরা এটা কমেন্ট সেকশানে আমাকে জানাও যে উইচ মানে অ্যাস্ট্রোনমার উনি চ্যালেঞ্জার ডিপে পৌঁছিয়েছে। ক্লিয়ার? এখন চাইনা করেছে যে চাইনা পুরো মেরিয়ানা ট্রেঞ্চের প্যাসিফিক ওশিয়ান অব্দি, মানে প্যাসিফিক ওশিয়ান বলছে, মেরিয়ানা ট্রেঞ্চের যে লাস্ট জায়গা চ্যালেঞ্জার ডিপ ওখানে পাঠিয়েছে। ক্লিয়ার? অ্যান্ড নাও কামিং টু দি ডিপেস্ট পয়েন্ট অন ল্যান্ড. Deepest point on land is our Dead Sea, which is 396 meter below the surface, below the sea level. Okay, sea level থেকে 396 meter নিচে আছে আমাদের Dead Sea. Now coming to the satellites. The satellites of moon, মানে natural satellite of earth is moon. কিন্তু লাস্ট ইয়ার আমরা দেখেছি যে মিনি মুন, একটা ছোট মানে কারের সাইজের, যেটার নাম দেওয়া হয়েছিল 2020 CD3, এটা আর্থের রাউন্ডে কি করছিল, রোটেট করছিল। সো সেটাকে আমরা বলি মিনি মুন 2020 CD3 ফাউন্ড রিভলভিং অ্যারাউন্ড ইন গ্রাউন্ড আর্থ। ওকে, এটা রিভলভ করতে পাওয়া গেল। দ্য আর্থ, নাও কামিং টু দ্য নেক্সট টপিক, next point is earth losses about 3 kg hydrogen and 50 gram helium per second and approximately 2.5 kg per second এটার মাস লস হচ্ছে। আর এই মাস এনার্জির মধ্যে চেঞ্জ হয়, যেমন আমাদের সানের হচ্ছে, মানে সানের মাস প্রত্যেক দিন শেষ হচ্ছে আর ওটা এনার্জির মধ্যে চেঞ্জ হয়। এটাই মাস এনার্জি কনভার্জন। এটার থিওরি যিনি দিয়েছিলেন মহান ব্যক্তি আইনস্টাইন, যেটাকে থিওরি অফ রিলেটিভিটি আমরা বলি। নাও সেপ্টেম্বর 20, 1519 মিন্স 1519 সদিতে ফার্ডিনান্ড ম্যাগেলান উনি কি করলেন, প্রথম ব্যক্তি যিনি সার্কামন্যাভিগেট করেছিলেন গ্লোবকে। তিনি স্পেন থেকে স্টার্ট করলেন আর পুরো গ্লোব মিন্স পুরো আর্থকে সার্কামন্যাভিগেট করতে স্টার্ট করেছিলেন প্রথম ব্যক্তি। ম্যাগেলান was the first person to sail around the earth. Now coming to the satellite, natural satellite of the earth. The natural satellite of the earth is moon, যেটাকে আমরা বলি চন্দ্রা, মানে হিন্দিতে আমরা বলি চাঁদ। ওকে, you know. The natural satellite of the earth is the 5th largest satellite in the solar system. এটা solar system এ 5th largest satellite. The largest satellite আমি বলে দিয়েছিলাম Ganymede. Ganymede is the largest satellite and the second one was Titan, আমি বুঝিয়েছি। The smallest one is Diyamos, এটাও তোমাদের বলা হয়েছে, দেখেছো তোমরা। Now considering the mass, what is the mass of moon? It is 1/18 times mass of the earth. What is the diameter? It is 1/4 time the diameter of the earth, which is 3475 kilometer, means data লিখে দিয়েছি। Now like perihelion, aphelion, there is apogee and perigee. Apogee is the maximum distance of the moon from the earth, means ম্যাক্সিমাম দূরত্ব যত দূর মুন আর্থ থেকে থাকে সেটাকে আমরা বলি অ্যাপোজি, অ্যান্ড দ্য পেরিজি ইজ দ্য মিনিমাম ডিস্টেন্স ফ্রম অফ দি মুন ফ্রম দি আর্থ, উইচ ইজ 3,64,000 কিলোমিটার। ওকে, অ্যাপোজি অ্যান্ড পেরিজি বোঝাতে পারলাম। নাও চলে আসছি আমাদের হোয়াট ইজ দ্য টাইম টু রিভলভ অ্যারাউন্ড দি আর্থ? ইট ইজ 27 days, 7 hours, 43 minutes and 11.47 seconds to complete one revolution. It is called sidereal month with respect to a star at infinity. আমি যে বললাম যে এই একটা কমপ্লিট রেভলিউশন, যেটা 27 days, 7 hours, 43 minutes, 11.47 সেকেন্ডে হয়,
এটাকে আমরা বলি সিড্রাল মান্থ বিকজ ইট ইজ কনসিডার্ড অ্যাকর্ডিং টু উইথ রেসপেক্ট টু এ স্টার অ্যাট ইনফিনিটি. What is lunar month? It is about 29.53 days with respect to sun. Okay, this is lunar month. So lunar month আর সিড্রাল মান্থের মাঝখানেও গ্যাপ আছে, দ্যাটস ওয়াই আমাদের ইক্লিপসেস গুলো হয়. ওকে, নাও ইট রোটেটস এক্স্যাক্টলি ইন দ্য সেম টাইম অ্যাজ রেভলিউশন, মানে যত এটার রোটেশন টাইম আছে সেম এটার রেভলিউশন টাইম আছে. ক্লিয়ার? We can see only 59% of the surface of the moon and the remaining 41% is not visible, and the not visible part, that is our south pole of moon, এটা ডিসকভার করার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে. তার যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হয়েছে এটাও আমি এই ভিডিওতে তোমাদের জানাবো. চলে নেক্সট পয়েন্ট প্রথমে ডিসকাস করে নিই যে আমরা 59% সারফেস শুধু দেখতে পারি চাঁদের. চলে আসছি হাইয়েস্ট মাউন্টেন অফ মুন. দিস ইজ লেবানিজ মাউন্টেন. লেবানিজ মাউন্টেন ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন অফ দি মুন. ইট ইজ অ্যাবাউট 10,660 meter on the south pole. Number of atmosphere, no atmosphere is there, no twilight is there, no sound is there in the moon. আর এটার গ্র্যাভিটি 1/6 আছে, এটা তোমরা জানো. মুনলাইট টেক 1.3 সেকেন্ড টু রিচ দি আর্থ. এটা ইম্পর্টেন্ট কোশ্চেন. লাইক সানলাইট টেক্স 8.16 সেকেন্ড টু রিচ দি আর্থ. সিমিলারলি মাস অফ দি আর্থ টু দি মাস অফ দি সান যদি করা হয় এটা 100 টাইম হয়. ক্লিয়ার? দিজ আর দি পয়েন্ট রিলেটিং টু দি মুন. নাও হোয়াট আর দ্য মিশনস অর ল্যান্ডিং অন মুন, এটা আমি একটা ডিফারেন্ট পার্ট তোমাদের জন্য এক্সট্রা অ্যাড করে দিয়েছি যে 2019-এ আমাদের 50th অ্যানিভার্সারি হলো প্রথম ল্যান্ডিং অন মুনের. প্রথম ল্যান্ড কি করেছিলেন? নীল আর্মস্ট্রং অ্যান্ড হিজ 2 colleagues. So Neil Armstrong was the first person to walk on the moon on July 21, 1969. This mission was called Apollo, and the Apollo 11 was succeeded. Apollo mission consists of 33 missions, of which a single mission, Apollo 13, was failed. Okay, means Apollo 13 এ হয়নি, ও আনসাকসেসফুল ছিল. আর Apollo 1-এ যখন 1967-এ পাঠানো হয় তখন 3টে অ্যাস্ট্রোনমার মারা গেছিলেন. নাও আমি ছিলাম নীল আর্মস্ট্রংয়ের ব্যাপারে. তো নীল আর্মস্ট্রং আর ওনার 2 কলিগ এনার সাথে গিয়েছিলেন. তো নীল আর্মস্ট্রং ইজ দ্য ফার্স্ট পারসন টু ওয়াক অন দি মুন অন July 21, 1969, and the place where they landed is called Sea of Tranquility. But who is the second person? If someone asks who is the second person, then answer is Buzz Aldrin. Buzz Aldrin is the second person to walk on the moon. Okay, he was the co-astronomer with Neil Armstrong. এখানে দেখো যে এখনো অবধি 12 জন ওয়াক করেছে মুনের উপরে, আর তার মধ্যে 4 জন এখনো সার্ভাইভ করছে, মিন্স এখনো জীবিত আছে. ক্লিয়ার? দিস ইজ অ্যাবাউট দি 50th অ্যানিভার্সারি অফ মুন. নাও আমরা আসি কিছু নতুন যে টেকনোলজি আর যে অ্যাডভান্সমেন্ট হয়েছে, যেটা আমাদের লাস্ট রিসেন্ট ইয়ার্সে যে কিছু মিশন গেছে, তার মধ্যে লাস্ট ইয়ার চাইনা একটা মিশন পাঠিয়েছিল যেটা নাম ছিল চেঞ্জ 4 চাইনিজ স্পেসক্রাফট. এটা ফার্স্ট ল্যান্ড করলো ফার সাইড অফ মুনে, যেটাকে আমরা সাউথ পোল বলি, অ্যান্ড ইট টাচড ডাউন অন 3 জানুয়ারি 2019. আমরা জানি যে ইন্ডিয়া অলসো সেন্ড ইটস ফার্স্ট মিশন Chandrayaan-1 in October 22, 2008. ওকে, এটা একটা লুনার মিশন ছিল. এটার একটা সেকেন্ড ভার্জন Chandrayaan-2, যেটা লাস্ট ইয়ার
22 জুলাই 2019 পাঠানো হয়েছিল, তার কিছু ইম্পর্টেন্ট ডেটা যেটা তোমাদের পরীক্ষাতে এখনও ইম্পর্টেন্ট আসতে পারে, কোনো পরীক্ষা এসএসসি WBCS ইন এনি পরীক্ষা যে কোশ্চেনগুলো আসতে পারে। এটা দেখো 22 জুলাই 2019 গিয়েছিল আমাদের চন্দ্রয়ান। সেপ্টেম্বর 7 এটার ডেট ছিল পৌঁছানোর, কিন্তু ফেল হয়ে গেছিল। বিক্রম ল্যান্ডার এটা সাথে কানেকশন পাওয়া যায়নি। বিক্রম ল্যান্ডার নেম কি ছিল? বিক্রম। আর রোভারের নেম কি ছিল? প্রজ্ঞান। ওকে, এই দুটো নাম মনে রাখবে। এটা যে লঞ্চ প্যাড দিয়ে গেছিল তার নাম হচ্ছে GSLV Mark 3। ওকে, GSLV Mark 3 2015 থেকে কাজ করছে। চন্দ্রয়ান 2 মিশনের নাম ছিল, এটা কোথায় থেকে লঞ্চ হয়েছিল? এটা লঞ্চ হয়েছিল SAR, শ্রীহরিকোটা, means Sriharikota High Altitude Range. This is called SAR. Okay, 2002 তে this SAR or Sriharikota High Altitude Range was named after the ISRO chairman Vikram Sarabhai. So sorry, Vikram Sarabhai বললাম, this is সতীশ ধাওয়ানের নামে এটা নাম চেঞ্জ হয়ে গেছিল। সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার, Vikram Sarabhai Space Research Center is in Thiruvananthapuram. Now some important topics like point like cotton was the first plant to be grown on moon in its low gravity. Now first manned mission to the moon was Apollo, এটা আমি তোমাদের আগেই বললাম। আর প্রজেক্ট সেটির ব্যাপারে আমি বললাম যে প্রজেক্ট সেটি ইজ সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। এটা একটা প্রজেক্ট হচ্ছে যেটা সার্চ করছে যে সায়েন্টিস্ট আর লুকিং ফর এভিডেন্সেস অফ লাইফ অন another planets, like they are finding the advancement on the presence of water on Mars. Okay, they are finding the project they finding the water on Mars. Okay, so this is the part of project SETI, and this is all about the earth and its natural satellites. So আমি তোমাদের ম্যাক্সিমাম 3টে ভিডিওতে আমি এই 3টে পার্ট ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি কোনো কোশ্চেন এখনও থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আর কোনো কোশ্চেন জানাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করেছি কারেন্ট অ্যাফেয়ার্সে, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাবে, আর পিডিএফটা তোমরা পেয়ে যাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড অলওয়েজ ট্রাই টু রিড ইন দিস লকডাউন। তোমরা বাড়িতে থাকছো, তোমাদের জন্য বেটার এটাই হবে যে তোমরা যদি প্রিপেয়ার করো নিজেকে, নতুন যে আমাদের অ্যাচিভমেন্ট এখনও কোনো পাওয়া যাচ্ছে না, বিকজ দ্য সিচুয়েশন তোমরা দেখছো। আর এই সিচুয়েশানে যদি পড়াশোনা তোমরা ছেড়ে